নমস্কার বন্ধুরা, স্পাইসি ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি বীজকলার মাজার তরকারি। আজকে গেছিলাম বাজারে, দেখলাম বীজকলা আর মাজা দুটোই উঠেছে। সেখান থেকে একটি আস্ত মাজা কিনে নিয়ে চলে এলাম, ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি কড়া বসিয়ে কড়াটাকে গরম করে নিয়েছি। কড়া গরম হলে দিয়ে দেবো ধুয়ে রাখা মাজাগুলো। এবার নুন দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। ঢাকা চাপা দিয়ে ভালোভাবে সেদ্ধ করব। দেখুন মাজাটা সেদ্ধ হয়ে এসছে। আরো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মাজার যে অবশিষ্ট জলটা আছে মেরে নেব। দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটি থালায় তুলে নেব। এরপরে কড়াটা পরিষ্কার করে নেব। কড়াটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ সরষের তেল। আজকে একদম একটা নিরামিষ পদ তৈরি করছি, এরকম ভাবে আপনারাও করে দেখতে পারেন। এই নিরামিষ মাজার ঘন্টটি কিন্তু খুব ভালো হয়। তেলটা গরম হয়ে আসছে। এবারে আমি এখানে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা। এরপরে দিয়ে দেবো 5 ফোড়ন 1 চামচ। 5 ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হোক। পাঁচ ফোড়নটা ভাজার একটা খুব ভালো গন্ধ ছাড়বে, সেই অবধি আমি ভাজতে থাকবো। এরপরে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা একটি আলু। এরপরে নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। আলুটা যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত লাল লাল করে ভাজতে থাকবো। হাফ ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা ও 3-4টে কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, সেইটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। যাতে আদার কাঁচা গন্ধটা না ছাড়ে, সেই জন্য ভালোভাবে মশলাটাকে ভেজে নিতে হবে। দেখুন মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা বেগুনগুলো। বেগুনটাকেও আমি ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে ভেজে নেব।
অল্প জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এরপরে দিয়ে দেব নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে যাক, তারপরে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মাজাটা। আলু আর বেগুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ করে রাখা মাজাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আরো বেশ কিছুক্ষণ আমি এখানে কষিয়ে নেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। ঢাকা দিয়ে কষালে তরকারির টেস্ট কিন্তু এমনিতেই খুব ভালো হয়, তাই আমি 1 মিনিটের মতো ঢাকা দিয়ে মুছতে দিয়েছিলাম। ঢাকা খুলে নিয়েছি। এবারে ভালোভাবে আরও একবার কষিয়ে নেব। আমার এই মাজার ঘন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এরপরে নিরামিষ তরকারি যেহেতু, একটু মিষ্টির জন্য আমি 1 চামচ গুড় দিলাম, কারণ আমাদের বাড়িতে এমনিতেই সুগারের একজন পেশেন্ট আছেন। এখানে চিনি দিলে ওনার তো খাওয়া যাবে না, সেই জন্য আমি গুড় দিয়ে বেশিরভাগ তরকারিগুলোই রান্না করি। যে সমস্ত তরকারিতে একটু মিষ্টি দেওয়ার প্রয়োজনীয়তা থাকে, আপনারাও গুড় দিয়ে কোনো দিন রান্না করেও দেখতে পারেন। যাদের বাড়িতে মিষ্টি একটু কম খান বা সুগারের পেশেন্ট রয়েছে, তাদের ক্ষেত্রে চিনিটা খুবই হানিকারক স্বাস্থ্যের পক্ষে। এরকম নিত্য নতুন রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাদের সকল দর্শক বন্ধুদের। দেখুন আমার এই মোচার ঘন্ট এবার রেডি হয়ে গেছে।
দর্শক বন্ধু